হোর্ডিং এর দৃশ্যমানতা বাড়াতে বাইপাসের ধারে গাছ কেটে ফেলার অভিযোগ। কাঠগড়ায় হোর্ডিং লাগানোর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। গড়িয়া থেকে কামালগাজী পর্যন্ত রাস্তার ধারের প্রায় 150টি গাছ কেটে ফেলা হয়েছে। বাইপাস থেকে হোর্ডিং এর দৃশ্যমানতা বাড়াতেই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ কামালগাজী থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, তোমার কাছ থেকে জানতে চাইবো যে 150টি গাছ এভাবে কেটে ফেলা হলো, কাউন্সিলর নমিতা দাস তিনি নিজে এই বিষয়টি দেখেছেন, কি মনে করছেন যে কার স্বার্থে এভাবে গাছগুলো কেটে ফেলা হচ্ছে? দেখো, আমার পিছনে যে রাস্তার ডিভাইডার রয়েছে কোয়েল, সেই ডিভাইডারের মধ্যে গাছগুলি ছিল এবং মূলত শহর সৌন্দর্যায়নের একটা অংশ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন যে ডিভাইডারে গাছ লাগিয়ে শহরকে সবুজায়ন করতে হবে এবং এটা তার যে ক্লিন সিটি এবং গ্রিন সিটির যে প্রজেক্ট, যেটা মূলত কলকাতাকে দিয়ে শুরু করা হয়েছিল, কলকাতাকে পাইলট প্রজেক্ট করা হয়েছিল এবং দেখা গিয়েছিল যে কলকাতায় সেই ক্লিন সিটি গ্রিন সিটির যে প্রজেক্ট সেটা অত্যন্ত সাফল্যের মুখ দেখেছিল। এবং সেরকমভাবেই কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত পুরসভাগুলো রয়েছে, যেমন একদিকে বিধাননগর পুরসভা, অপরদিকে রাজপুর সোনারপুর পুরসভা, রাজারহাট নিউ টাউন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই জায়গাগুলোতে গাছ বসিয়ে যে একটা গ্রিনারি প্রজেক্ট তৈরি করা, সেটার কাজ শুরু হয়েছিল। সেই মতোই কিন্তু রাজপুর সোনারপুর পুরসভার যে ডিভাইডার, সেই ডিভাইডারে বেশ কিছু গাছ বসানো হয়েছিল এবং তার মধ্যে বেশ কয়েকটা গাছ বড় আকারও ধারণ করেছিল। এবং আমি তোমাকে একটু দেখাবো, দেখো সিগনেচার বলে একটি কোম্পানি, যে কোম্পানিটি কিন্তু দেখা যাচ্ছে যে গড়িয়ার ঢালাই ব্রিজ, অর্থাৎ কিনা যে অঞ্চলে কলকাতা পুরসভা শেষ হচ্ছে এবং রাজপুর সোনারপুর পুরসভা শুরু হচ্ছে, সেই জায়গা থেকে তাদের এই ডিভাইডার বরাবর একটা বিজ্ঞাপন হোর্ডিং, তারা স্ট্যান্ডিং বিজ্ঞাপনের যে জায়গা, সেই জায়গা তৈরি করেছে। এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে কলকাতা বারুইপুর, নরেন্দ্রপুর এই সমস্ত দিকে বাড়ছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত জায়গায় যে সমস্ত আবাসনের প্রকল্প হচ্ছে তার বিজ্ঞাপনে কিন্তু গোটা ডিভাইডার ভর্তি। এবং এই যে কোম্পানি, সেই কোম্পানি তাদের বিজ্ঞাপন ঢেকে যাচ্ছে, এটা করতে গিয়ে কিন্তু মনে করা হচ্ছে যে গাছগুলোকে তারা কেটে ফেলেছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এতগুলো গাছ একসাথে কাটা হলো এবং সেটা দিনের আলোয় কাটা হলো, অথচ এলাকার কাউন্সিলরের কাছে কোনো খবর গেল না। এমনকি এই বিজ্ঞাপনগুলোর জন্য নির্দিষ্ট পুরসভা তারা কিন্তু বিজ্ঞাপন সংস্থার থেকে টাকা নেয়। অর্থাৎ সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠবে যে পুরসভার জ্ঞাতার্থে নয় এরকম একটা ঘটনা কিভাবে ঘটে গেল। একবার দেবারতী আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। স্থানীয় তৃণমূল নেতা তিনি ঠিক কি বলছেন, আসুন শুনে নিই। সেটাই আমরা এখন অবগত হতে পারিনি কী জন্য কে বা কারা কেটেছে রাতের অন্ধকারে, এবং দিনের বেলায় যখন তারা কাটছিল সেখানে সবাইকে ধরা হয়। ধরার পরে তারা বলে আমরা পৌরসভার অবগতিতে গাছটা কাটা হচ্ছে। যখন পৌরসভার ইঞ্জিনিয়ারকে ফোন করা হয় এবং পৌরসভার যারা আধিকারিক তাদের কাছে জিজ্ঞাসা করা হয়, তখনই তারা ওখান থেকে আমরা খবর পাই যে পৌরসভা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। কোন অ্যাড এজেন্সি কাদের স্বার্থে এই 400-500 গাছ রাতের অন্ধকারে কেটে নিল, সে সত্য যাতে উদ্ঘাটিত হয় তার জন্য আমরা এটা প্রশাসনের কাছে বিশেষ করে আবেদন রাখি। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। দেবারতী, স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য যেটা শুনলাম, তিনি বলছেন যে পুরসভাকে অন্ধকারে রেখেই এই কাজ হয়েছে, কিন্তু এই এতগুলো এরকম একটা কাজ হয়ে গেল, এতগুলো গাছ কাটা হয়ে গেল, এই গোটা বিষয়টা পুরসভা অন্ধকারে রইলো, মানে এটা কি সম্ভব? দেখো, সেটাই প্রশ্ন উঠছে, যেটা আমি তোমাকে একটু আগেই বললাম যে এই বিজ্ঞাপন পুরসভার, যে কোনো পুরসভার একটা বিজ্ঞাপন দপ্তর বলে একটা দপ্তর থাকে, সেই দপ্তর কিন্তু কোন কোন জায়গায় বিজ্ঞাপন সংস্থারা বিজ্ঞাপন দিচ্ছে এবং তাদের কি কি সুবিধে অসুবিধে সেই দপ্তর কিন্তু সমস্ত কিছু জানেন এবং জানাটাই তাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং এই বিজ্ঞাপন দেওয়ার জন্য তারা কিন্তু নির্দিষ্ট অঙ্কের পুরসভাকে টাকা দেন। সেক্ষেত্রে একটা বিজ্ঞাপন সংস্থা যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে গোটা ডিভাইডার দখল করে রেখেছে, সেক্ষেত্রে পুরসভাকে না জানিয়ে কিভাবে এত বড় একটা কাজ করে ফেললেন এবং করার পরেও তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত, গতকাল কিন্তু সকালবেলা এফআইআর দায়ের হয়ে গেছে। এই ওয়ার্ডের নির্দিষ্ট যিনি পুরো মাতা, তিনি কিন্তু এফআইআর দায়ের করেছেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু যে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার সেই যে দৃষ্টান্ত, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। দেবারতী, অনেক ধন্যবাদ আপাতত।